শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করব দারুণ মজাদার, জিভে জল চলে আসা একটি মিষ্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে ঘরে থাকা শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে আজকে দারুণ মজাদার একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করছি। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট্ট সাইজের বাটি দিয়ে 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু বেশ সুন্দর ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়দাটা যত সুন্দর ময়াম দেওয়া হবে মিষ্টিগুলো কিন্তু তত সুন্দর হবে। তো দেখুন ময়দাটা বেশ সুন্দর ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে আমি এই ময়দাটা থেকে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন বেশ সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি তৈরি করে নেব চিনির শিরা। তো চলুন এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটির অল্প কম চিনি নিয়েছি। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণ চিনি দিয়েছি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবার এই চিনির শিরাটার মধ্যে 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে চিনির শিরাটার কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একদম পাতলাও থাকবে না। এই শিরাটা একটু চিটচিটে ভাব হলে তাহলেই হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি একটু কালা দিয়ে দেব, এতে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। আর এইদিকে চলে এলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার ডোটা যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল, তো চিনির দানাগুলো এবার গলে গেছে, সেই জন্য একটু আবারও আমি ময়দাটা ডলে নিলাম। এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, কারণ আমি এই মিষ্টিগুলো ছোট করে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু বড় করেও তৈরি করতে পারেন। তো আমি একটু হাতের মধ্যে নিয়ে গোল করে হালকা একটু ময়দা দিয়ে ছোট্ট করে একটা রুটি বেলে নিচ্ছি। এবার এই রুটিটা আমি পাতলা করে বেলেছি। এবার এর মধ্যে একটু আমি সাদা তেল লাগিয়ে নিলাম। তারপর এর ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তো এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার সরু সরু করে আমি সমস্ত রুটিটা এভাবে কেটে নেব। আপনারা যদি রুটিটা বড় করে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা এই যে সরু সরু করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি লুচিটাকে, আপনারা সেগুলো একটু মোটা করে কেটে নেবেন। তো এবার একটা আরেকটার উপরে এভাবে তুলে দিচ্ছি। তো সবগুলো আমি ঠিক একইভাবে এইভাবে একটা আরেকটার উপর উঠিয়ে দেব। তো সবগুলো বেশ সুন্দর করে একটা আরেকটার উপর সাজিয়ে দিয়েছি। এবার এক মাথা থেকে ধরে এটাকে একদম গোল করে একটা রাউন্ড বলের মতো করে নিচ্ছি। তো দেখুন বেশ সুন্দর করে আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এই সাইডটাকে লাগানোর জন্য এই ময়দা আর জল দিয়ে একটা আঠা তৈরি করেছি। এই আঠাটা লাগিয়ে তারপর এই লেচটাকে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এতে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে না। এবার হালকা করে হাত দিয়ে একটু চাপ দিয়ে তারপর একটু বেলুনি দিয়ে বেলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে এই মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে, মিষ্টিগুলো ভাজা হবে না। তো এই তেলটাকে হালকা একটু গরম করে নিয়েই এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর একদম মিডিয়াম আঁচে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সবগুলো মিষ্টি ভেজে নিলাম। তারপর এই গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। আবারও ঠিক একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি।
বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে, এতে মিষ্টিটা ভেতর থেকে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এই মিষ্টিগুলো আবার আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এই মিষ্টিগুলো শিরার মধ্যে আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব, এতে শিরাটা মিষ্টির মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। 1.5 ঘন্টা পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন 1.5 ঘন্টা পর সমস্তটা শিরা কিন্তু মিষ্টিগুলোর মধ্যে ঢুকে গেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আরও সুন্দর দেখানোর জন্য একটু চিনির গুঁড়ো আর একটু পাউডার দুধ দিয়ে সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি মিষ্টির যে আমি লেয়ারগুলো তৈরি করেছিলাম সেগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সবগুলো মিষ্টি কিন্তু এরকম লেয়ার লেয়ার হয়েছে আর চিনির শিরাটা ঢুকে মিষ্টিগুলো কিন্তু একদমই নরম হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যায়। তো আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।